ঘোরাঘুরি করব না, খাওয়া দাওয়া করব না, কোনো কিছুই করব না, তাহলে জীবনটাকে এভাবেই ভাসিয়ে দিব? না, মোটেও তা না। কারণ হচ্ছে আমার জীবন মানে আমি চাই ঘুরে ফিরে খেয়ে দিয়ে বিন্দাস লাইফটাকে শেষ করে দিব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আমি সানিয়া আফরিন, টাঙ্গাইলের বউ ও মেয়ে। সবাই আমাকে মোটামুটি চিনেন, যারা চিনেন না তাদের জন্য পরিচয়টা দিয়ে দিলাম। তো আমরা আসছি কোথায় জানেন? এটা বলেন তো কোন জায়গায়, বলতে পারবেন? যারা নরসিংদীবাসী তারা চিনবেন। তো এটা কিন্তু স্টেশন রোডের। যখন ঘুরতে যাই টুকটাক কাজ থাকলে সেগুলোও কিন্তু শেষ করে ফেলি। আর এই দিকে আমি তখন ডায়েট করছিলাম, এর মধ্যে নাজমুল বলে বাইরে খেতে যাব। তো বাইরে খেতে যাব মানে তো ডায়েটের 12টা বেজে গেল। তো এই অবস্থায় আমি কিভাবে খাবো সেটাই ভাবছিলাম, কারণ স্বাস্থ্য মাশাল্লাহ অনেকটাই বেড়ে গেছে। তো এর জন্য ভাবলাম যে কিভাবে এত খাওয়া দাওয়া করা সম্ভব বাইরে, যে আবার নাজমুলও বারবার বলছে যে চলো বাইরে যাই, কিছু না কিছু তো খেতে হবেই। তো এদিকে ছোট ছোট খাবার দোকানগুলো আমরা এখানে দেখছিলাম যে কী কী খাবার আছে আর কোনটা থেকে কি টেস্ট করা যায়। আর এই দিকে আমি প্রচুর মুটিয়ে গেছি, মানে এতটা মোটা হয়ে গেছি যে এখন আমার যে কোনো কিছু পানি খেলেও মনে হয় আরও স্বাস্থ্য বেড়ে যাবে, এই অবস্থা। তো এমন অবস্থায় কি করা যায় সেটাই ভাবছিলাম। তো নাজমুল এদিকে বলছিল যে আজকেই খাও, অন্য কোনো দিন খেতে হবে না। তারপরে আমি বললাম যে না, প্রতিদিন তো একই কথাই যে আমার খেতে হবে না, এর চেয়ে তুমি টেস্ট করো, আমি আজকে টেস্ট নাই করলাম। কারণ বাহিরে প্রতিনিয়ত খেতে খেতে আমাদের বদভ্যাসটা হয়ে গেছে এমন, বাইরের খাবার না খেলে যেন ভালোই লাগে না। এদিকে চিকেন ফ্রাইটা ও ট্রাই করছিল, তো আমাকে বারবার বলছিল একটু খেয়ে দেখো কেমন লাগে। আমি একটু টাচ করিনি, সত্যি ডায়েট যখন করি করা ডায়েটের মধ্যে আবার কোনো টেস্ট মিস্ট করা নাই। আর যখন খাই তখন খেতেই থাকি, মানে আমার এমন একটা অবস্থা। খাবারের মান ভালোই ছিল, খারাপ না মোটামুটি। তো আমরা যতটুক আশা করি সেই অনুযায়ী হয়তো অনেক জায়গায় পাই না। তো যা পাই তা নিয়ে আমাদের চলতে হয়। এই যে তারপরেও জোর করে ও খাওয়িয়ে দিচ্ছিল, তো একটু খেলাম আর কি। এইদিকে অনেকগুলো শরবতের দোকান, তার মধ্যে এই দোকানটা খুব ভালো লাগলো। বিভিন্ন ওষুধি গাছের গুণাগুণ সম্পন্ন দোকান, মানে এখানে অনেক কালেকশন তাদের হিউজ। যদিও এখানে কাউকে ভিডিও করার পারমিশন দেয় না, তারপর আমাকে দিয়েছিল তাই আমি করেছি। উনি তারপরে যে এগুলো দিয়ে বিভিন্ন ওষুধ বানানো, মানে ওষুধি গাছগুলো দিয়ে শরবত বানিয়ে দেওয়া হয়, যেগুলো মানুষ খায়। খুবই ভালো লাগছিল, আমিও খেয়েছিলাম একটা, যে খেয়ে দেখি। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদমই অগোছালো ছিল না। তো সব শেষে ভাবলাম যে চলে যাব এখন, কারণ অনেক রাত হয়ে গেছে। এই দিকে আমার বর আবার সব খাওয়া শেষে একটা পান খেতে খুব পছন্দ করে, মানে তার এত অভিজ্ঞতা নিয়ে সে পান স্টোর দিছে তো দেখার জন্য। সুগন্ধি পান স্টোর, উনি বসেছিল চাচা, তো ওনার কাছে থেকে ও বললো যে তাহলে আমাকে একটা পান দেন, দেখি কেমন লাগে খেতে। তো উনি পান বানাচ্ছিল। তো এর আগে আমরা টাঙ্গাইলে একটা পান টেস্ট করেছিলাম, ভালোবাসার পান। সেই পানটা ভালোই ছিল। তো আমি বেশি পান খেতে পারি না, আবার পান খেলে জানি কেমন লাগে, কিন্তু ও প্রচুর পান টেস্ট করে, ভাল লাগে ওর। তো ও যে প্রতিনিয়ত খায় সেটা না, কিন্তু অকেশনালি বিভিন্ন জায়গা বুঝে ও এটা টেস্ট করে থাকে। তো এই যে বিভিন্ন উপাদান দিয়ে সুন্দর করে পানটা বানিয়ে দিচ্ছিল চাচা। তো দেখছিলাম যে অনেক কিছুই দিচ্ছে, আর তার কাছে অনেক ধরনের গুণাগুণ সম্পন্ন জিনিস। তাই দেখছিলাম যে আসলে কি কি আছে তার কাছে, আর সুন্দর করে সে পানটা ডেকোরেশন করছিল। এইদিকে চাচার বাড়ি কই কি হ্যান ত্যান পেঁচাল পাচ্ছিলাম, মানে তার সাথে গল্প জুড়ে দিয়ে নিয়েছিলাম। নাজমুল বলে তুমি তো মানুষের সাথে গল্পও করতে পারো প্রচুর। আসলে আমি মানুষের সাথে প্রচুর গল্প করতে পারি, এটা আমার একটা স্বভাব। মানুষের সাথে না মিশতে পারলে ভালোই লাগে না, মানে মানুষের সাথে একটু গল্প করব, এটা হচ্ছে আমার একটা স্বভাব। যে কোনো মানুষের সাথে দেখা হলে, সে দোকানদার হোক, রিক্সাওয়ালা হোক, এই হোক, কারণ এক এক কথা বলার মানুষও থাকে না, কত সময় জিজ্ঞেস করি যে কে কোন জেলার, এইটুকুই আর কি, তেমন কোনো কিছু না। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু ফলো দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে যাবেন, আর সেই সাথে কিন্তু শেয়ার করে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, কখনোই কারো ভিডিও নিয়ে বাজে মন্তব্য করবেন না, কারণ সবাই খুব কষ্ট করে ভিডিওগুলো বানায়। আর কথা হচ্ছে যে আপনার কাছে যেটা ভালো না লাগবে সেটা ইগনোর করতে শিখুন। যদি ইগনোর করতে শিখুন, দেখবেন লাইফটা এমনিতেই সুন্দর হয়ে গেছে, কাউকে বাজে মন্তব্য করার প্রয়োজন হবে না। ভালো যেটা না লাগে সেটা ইগনোর করাই উত্তম। তো এই যে আমাদের পান রেডি, খেয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।